শিরক এমন একটা গুনাহ যেই গুনাহ করলে মানুষের সকল ভালো আমল নষ্ট হয়ে যায়। যেমন এক বালতি দুধ, গরুর দুধ মনে করেন আপনি দোয়ালেন, আপনাদের এখানে কি দোয়ানোই বলে? গরুর দুধ দোয়ানোর পর এক বালতি দুধ, মনে করেন যে আপনার বাচ্চার এক ফোঁটা প্রস্রাব সেখানে ফেলে দিলেন, এই দুধ কি আর ভালো দুধ হিসেবে থাকবে? আপনি খাবেন সেটা, আপনার পরিবারের কেউ খাবে? কেউ খাবেন না। কেন? এটা নষ্ট হয়ে গেছে, ফাসিদ হয়ে গেছে। শিরক এমন একটা গুনাহ, এত মারাত্মক গুনাহ, এত জুলম, এটা আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর হকের ব্যাপারে জুলুম করা। দেখেন আল্লাহ বলছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহকে আমাদের তাওহীদ বাস্তবায়ন করতে হবে। আমাদের ইবাদত মানে হচ্ছে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা। আল্লাহ তাওহীদ কিভাবে বাস্তবায়ন করব? আল্লাহ তাওহীদ বুঝতে হলে আমরা তিন ভাবে বুঝবো। কয় ভাবে? তিন ভাবে। প্রথম হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ। আমার সাথে সাথে বলেন তাওহীদ আর রুবুবিয়্যাহ। আল্লাহর রুবুবিয়্যাতে আল্লাহকে একক হিসেবে জানা। আল্লাহর রুবুবিয়্যাতে আল্লাহকে একক হিসেবে জানা। রব হতে হলে আপনার রবের তিনটা গুণ আছে। আপনার রবের কয়টা গুণ? সংশ্লিষ্ট তিনটা। খলক, মুলক, তাদবীর। আল্লাহ এককভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টিতে কাউকে তিনি শরীক করেন নাই। তাহলে রব তিনি সৃষ্টিকারী, তিনি সৃষ্টিকর্তা। রব তিনি হচ্ছেন মালিক। আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন। আমরা কোরআনের মধ্যে দেখেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো আল্লাহ হচ্ছেন সকল মালিকদের মালিক। তাহলে আল্লাহ সকল মালিকানা কার? একমাত্র আল্লাহ। তিন নাম্বার রব, আমার আপনার রব, তিনি হচ্ছেন আল মুদাব্বির, তিনি সকল কিছুর পরিচালনাকারী, আর তিনি এককভাবেই পরিচালনা করেন। এই তিনটা বিষয় আমাদের রব চিনতে, রবের তাওহীদ বাস্তবায়ন করতে আমাদের লাগবে। কি কি বললাম? প্রথমটা আল্লাহ এককভাবে সৃষ্টি করেছেন, দ্বিতীয়টা আল্লাহ এককভাবে সকল কিছুর মালিক, তৃতীয়টা হচ্ছে আল্লাহ এককভাবে সকল কিছু পরিচালনা করেন। আল্লাহর পরিচালনার মধ্যে কাউকে আল্লাহ কি করেন নাই? শরীক করেন, কাউকে পার্টনার হিসেবে নেন নাই।